তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে কিছু নতুন জিকে নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন হলো আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়েছিল কত খ্রিস্টাব্দে? তো বন্ধুরা, এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো 1492 খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশটি আবিষ্কৃত হয়েছিল। তো ভিউয়ার্স, এরপর কিছু কি পয়েন্ট তোমরা দেখে নাও। তো ভিউয়ার্স, 1492 সালে ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মাধ্যম দিয়ে সেখানে ইউরোপীয় উপনিবেশের যুগের শুরু হয়। আমেরিকা মহাদেশের বেশিরভাগ উপনিবেশ 1600 সালের পরে গড়ে উঠেছে বলে মনে করা হয়। তো এর পরের প্রশ্নটি হলো ডিমের সাদা অংশটির নাম কী? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো অ্যালবুমিন। অ্যালবুমিন হলো ডিমের সাদা অংশটির নাম। তো ভিউয়ার্স, এর পরের প্রশ্নটি হলো হরপ্পা সভ্যতার বাণিজ্যর কোন পথে চলতো? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো জলপথে হরপ্পা সভ্যতার বাণিজ্য চলতো। তো বন্ধুরা, এর পরের প্রশ্নটি হলো শিক্ষা সংস্কারের জন্য লর্ড রিপন কত সালে হান্টার কমিশন নিযুক্ত করেছিলেন? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো 1882 সালে লর্ড রিপন হান্টার কমিশন নিযুক্ত করেছিলেন। তো বন্ধুরা, এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখে নাও। তো 1882 সালে হান্টার কমিশন স্যার উইলিয়াম হান্টার সভাপতিত্বে এবং ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড রিপন কর্তৃত্বে নিযুক্ত হয়। রিপনের কাছে জেনারেল কাউন্সিল অফ এডুকেশনের অনুরোধের পর 1882 সালে 3রা এপ্রিল হান্টার কমিশন গঠন করা হয়েছিল বলে মনে করা হয় বন্ধুরা। তো এর পরের প্রশ্নটি হলো ভারতের উচ্চতম গিরিপথ কোনটি? তো ভারতের উচ্চতম গিরিপথ হলো ডুংরিলা পাস। এই ডুংরিলা পাস হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। তো বন্ধুরা, এর পরের প্রশ্নটি হলো এশিয়ায় কত সালে ও কোথায় প্রথম অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো 1964 খ্রিস্টাব্দে টোকিওতে। এই টোকিও হলো জাপানের রাজধানী। তো ভিউয়ার্স, এর পরের প্রশ্নটি হলো পৃথিবীর দ্রুততম মানুষ হিসাবে কে পরিচিত? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো মিল্খা সিং। মিল্খা সিংকে উড়ন্ত শিশু বলা হয়। তো বন্ধুরা, এর পরের প্রশ্নটি হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো স্যাডেল পিক বা স্যাডেল শৃঙ্গ। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমরা দেখে নাও বন্ধুরা। ভারতের কিছু গুরুত্বপূর্ণ শৃঙ্গ। তো সাতপুরার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর এবং পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি এবং পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা এবং মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক। তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। তো বন্ধুরা, এর পরের প্রশ্নটি হলো বঙ্গভঙ্গের দিন রাখি বন্ধন এর পরিকল্পনা করেছিলেন কে? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের দিন রাখি বন্ধন পরিকল্পনা করেছিলেন। তো বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমরা দেখে নাও। 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। তো বন্ধুরা, এর পরের প্রশ্নটি হলো মানবদেহের সর্বাপেক্ষা দীর্ঘ ও মজবুততম অস্থি কোনটি? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো ফিমার। ফিমার হলো মানবদেহের সবচেয়ে দীর্ঘতম ও মজবুততম হাড়। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট হলো মানুষের শরীরে প্রায় 206টি হাড় থাকে, যার মধ্যে ফিমার হলো সবচেয়ে ভারী এবং শক্ত হাড়। এটি উরুর পিছনে অবস্থিত। যখন ক্লাভিকল খুব নরম হাড়, তাই এটিকে মানবদেহের সবচেয়ে দুর্বল হাড় বলা হয়। তো এর পরের প্রশ্নটি হলো বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি থাকে? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো নাইট্রোজেন। বায়ুমণ্ডলে গ্যাসের পরিমাণ সবথেকে বেশি থাকে। তো এর পরের প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বিকক্ষ থেকে এক কক্ষ বিশিষ্ট হয় কত সালে? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো 1969 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বিকক্ষ থেকে এক বিশিষ্ট হয়। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখে নাও। তো পশ্চিমবঙ্গ বিধান পরিষদ ছিল পূর্বতম দ্বিকক্ষ পশ্চিমবঙ্গ আইনসভা উচ্চকক্ষ এবং 1952 সালে এটি চালু হয়। এই কক্ষে 98 জন সদস্য ছিল। তার মেয়াদ ছিল 6 বছর। তো 1969 সালে 21শে মার্চ পশ্চিমবঙ্গের বিধানসভা বিধান পরিষদ অবলুপ্তি এটি প্রস্তাব পাশ হয়েছিল বন্ধুরা। এর পরের প্রশ্নটি হলো বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর বা সর্ববহিস্থ স্তর কোনটি? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হলো সর্ববহিস্থ স্তর। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমরা দেখে নাও বন্ধুরা। যে অঞ্চলে অণু এবং পরমাণু মহাকাশে চলে যায় তাকে এক্সোস্ফিয়ার বলে উল্লেখ করা হয়। এটি থার্মোস্ফিয়ারের উপরে থাকে, প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর পরের প্রশ্নটি হলো কোন আর্থিক উপায়কে প্লাস্টিক মানি বলা হয়? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো ক্রেডিট কার্ডকে প্লাস্টিক মানি বলা হয়। এর পরের প্রশ্নটি হলো পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো তিব্বত মালভূমি। তিব্বত মালভূমি হলো পৃথিবীর বৃহত্তম মালভূমি। তো বন্ধুরা, এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখে নাও। এটি হলো পৃথিবীর বৃহত্তম এবং দীর্ঘতম মালভূমি।
ব্রাহ্মীর মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। চোরনাগপুর মালভূমি হলো পূর্ব ভারতের একটি মালভূমি, যা ঝাড়খণ্ড রাজ্যের পাশাপাশি ছত্তিশগড়, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বিহারের সংলগ্ন অংশ জুড়ে রয়েছে। এর পরের প্রশ্নটি হলো কলেরা রোগটি ছড়ায় কিসের মাধ্যমে? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো ব্যাকটেরিয়ার দ্বারা কলেরা রোগটি ছড়ায়। তো বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমরা দেখে নাও। তো কলেরা একটি ব্যাকটেরিয়া জনিত রোগ, সাধারণত দূষিত জলের মাধ্যমে ছড়ায়। কলেরার কারণে মারাত্মক ডায়রিয়া এবং হাইড্রেশন হয়। যদি চিকিৎসা না করা হয় কলেরায় কয়েক ঘন্টায় মারাত্মক হতে পারে, এমনকি পূর্বে সুস্থ মানুষের মধ্যেও হয়। তো এই ছিল আজকের বিশেষ কিছু প্রশ্ন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুরা।